আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আপনারা জানেন যে আমরা অনুষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করি এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা যে বিষয়টি কথা বলতে চাই সেটি হচ্ছে শোষণ নয়, আমরা শান্তি চাই। শোষণ কথাটি যখনই চলে আসে এর সাথে আরও কয়েকটি বিষয় জড়িত রয়েছে। তার একটি হচ্ছে জুলম, কারণ যাদের উপরে জুলুম করা হয়, যাদের উপরে শাসনের পরিবর্তে শোষণ করা হয়ে থাকে, এখানে ন্যায় বিচার লঙ্ঘিত হয়ে থাকে, এখানে মানুষের অধিকার নষ্ট হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে বেড়ে উঠেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছিলেন, সেই সমাজটাই এমন ছিল যে একটি শোষণের সমাজ, কিন্তু সেই শোষণমুক্ত সমাজ ফিরিয়ে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। কোরআনুল কারীমে সেরকম বার্তাগুলো রয়েছে। কোরআনুল কারীমের সূরা আনামের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ তাআলা যারা জুলুম করে তারা কখনোই সফলকাম হবে না। এটা জানার পরেও কিন্তু তারপরেও আমাদের সমাজের অনেক ভাই বোন মুসলিম তারা মানুষের উপরে জুলুম করে চলছে, কখনো কখনো ব্যক্তি পর্যায়ে, কখনো কখনো পারিবারিক পর্যায়ে, কখনো কখনো রাষ্ট্রীয় পর্যায়ে। কিন্তু ব্যক্তিগত অপরাধ তো ব্যক্তির থেকে মাফ নেওয়ার সুযোগ আছে, কিন্তু যখন এটা জুলুম কিংবা শোষণ যখন একটা বৃহৎ জনগোষ্ঠীর সাথে হবে তখন তো সেটা মাফ কোনো ব্যক্তি করতে পারবে না, তখন এটার পরিমাপটা আরও অনেক বেশি হবে। আমরা এই বিষয়ে আজকে কথা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন উত্তরা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসিরে কোরআন AHM আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। শুকরিয়া, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনি শুনলেন যেমনটি যে আমরা শোষণ নয়, আমরা শান্তি চাই। আমরা দিন শেষে প্রত্যেকেই শান্তি কামনা করি, কিন্তু আমাদের অভ্যাস তো পরিবর্তন হচ্ছে না। তো এই শোষণ কী জিনিস, কারা করছে, তাদের বৈশিষ্ট্য কী, কেনই বা করে, আর কি এখানে উত্তরণের উপায় আছে, আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো আপনার থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আবারও আপনাকে জানাচ্ছি সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনায় নিয়ে আসার জন্য। আজকে জুলাই মাস চলতেছে। ঠিক 1 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেছি। আলহামদুলিল্লাহ। আপনি যে আজকে এই বিষয়টা আলোচনায় নিয়ে আসছেন, এই যে স্লোগান, এটি শুধু নিছক স্লোগান নয়, এই স্লোগানের মধ্যে অনেক কিছু নিহিত রয়েছে। এই স্লোগান যদি আমরা 1450 বছর আগে থেকে শুরু করি তাহলে আমাদের কাছে অনেক বিষয় প্রকাশ পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার রহমত বরকত হিসেবে প্রেরণ করলেন। উনি দুনিয়া আসলেন, আসার পরে দেখতেছেন কোনো মানুষের মধ্যে শান্তি নেই। কারণ হচ্ছে তদানীন্তন সময়ের যারা শাসন করত, শাসনের নামে সমাজের সাধারণ মানুষদেরকে শোষণ করত। শোষণ করার কারণে প্রত্যেকটা মানুষ জুলুমের শিকার হয়েছিল। শিকার হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। উনি দেখলেন এইভাবে একটা সমাজ চলতে পারে না। ওনার বয়স যখন 17, তখন উনি সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষদেরকে শান্তি দেওয়ার জন্যে হেলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। মতান্তরে উনি ওখানে অংশগ্রহণ করলেন। 17 থেকে নিয়ে 40 পর্যন্ত টানা উনি চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 53 13টা বছর কোরআনে কারীম দিয়ে মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং সমাজের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাইলেন। উনি তখনও সফল হলেন না। সেই দাওয়াত ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বব্যাপী, এরপরে শান্তি ফিরে এসেছে। আমরা সেই কথাগুলো শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন উত্তরা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফাসসির কোরআন AHM আবুল কালাম আজাদ। মোহতারাম, একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে, দুস্থ, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠী কিভাবে শোষণের শিকার হয় এবং ইসলাম তাদের পক্ষে কিভাবে কাজ করতে পারে, বা কী উপায় আছে তাদের এখান থেকে বেরিয়ে আসার? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, দুস্থ প্রান্তিক যারা আছে তারা দিন দিন শোষণের শিকার হচ্ছে, কিন্তু দেখবেন যারা সমাজ পরিচালনার ইচ্ছা পোষণ করে তারা সবসময় তারা মুখে বলি আওড়ায় যে আমরা গরিব মানুষের অধিকার নিয়ে কথা বলবো, কিন্তু আসলেই তারা গরিব মানুষের অধিকার নিয়ে কথা বলে না, বরং তারা যখন আবার ক্ষমতায় গিয়ে গরিবের অধিকার তারা হরণ করে। দেখেন, বছরে প্রতি বছর মে দিবস আসে, পহেলা মে, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে অনেক মানবাধিকার সংগঠন, কিন্তু আসলেই কিন্তু শ্রমিকের অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম যে থিওরি দিয়েছে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তোমরা তাদের পারিশ্রমিকটা বুঝিয়ে দাও। এই নীতি যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে শ্রমজীবী বলেন, তারপর দুস্থ মানুষ বলেন, গরিব মানুষ বলেন, তারপর কর্মজীবী মানুষ বলেন, প্রত্যেকের অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। সেজন্যে আমরা বলবো ইসলামই একমাত্র পারে সকলের অধিকার প্রতিষ্ঠিত করতে। অন্য কোনো মত, অন্য কোনো পথ কখনোই মানুষের 100% অধিকার নিশ্চিত করতে পারে না। সেজন্য আমাদের উচিত হবে ইসলামের দিকে ধাবিত হওয়া, কারণ ইসলামী শান্তি, ইসলামী মুক্তি। জি, আমরা গতকালকে বা তার আগের দিন, 2 দিন গণমাধ্যমের সংবাদগুলো এমন দেখেছি যে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি তার একটা বক্তব্য পত্রিকা এমন করে এসেছে, যদিও তিনি যেভাবে বলেছেন সেটি তার বিকৃতভাবে এসেছে। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ সরকার যতগুলো মসজিদ করেছে সেই মসজিদগুলোর সভাপতি হবে সরকারি কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আসবে, কিন্তু পত্রিকায় বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে যে সারা বাংলাদেশের মসজিদগুলোর সভাপতি হবেন তারাই যারা সরকারের দায়িত্ব থাকবেন। তো প্রশ্ন হচ্ছে যে সেই সরকারি মসজিদগুলো হোক কিংবা অন্য মসজিদগুলো হোক না কেন, এই সকল মসজিদের সভাপতি যদি কোনো সরকারি কর্মকর্তা হয়ে থাকেন, তাহলে কি কি সমস্যা দেখা যেতে পারে, এটা আসলে উচিত কিনা? তার কারণ হলো অনেক জায়গায় প্রশাসনিক কর্মকর্তারা অন্য ধর্মের লোক থাকেন, কখনো হিন্দু থাকেন, কিংবা এর বাইরেও অন্য কোনো ধর্মের লোকেরা থাকেন, কখনো কখনো নারীরা বড় ধরনের পদে থাকেন, সেই পদাধিকার বলে তিনি মসজিদের পরিচালনার সভাপতি হবেন। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন বা ইসলামের দৃষ্টি থেকে কীভাবে? ধন্যবাদ আপনাকে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে। গতকালকে থেকেই সমস্যাটা পরিলক্ষিত হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। আসলে ধর্ম উপদেষ্টা যে কথাটা উনি বলেছেন, ওনার বক্তব্য হয়তো বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, পরবর্তীতে উনি বিষয়টা ক্লিয়ার করেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে যে মডেল মসজিদগুলো হয়েছে, ওই মডেল মসজিদগুলোর সভাপতি হবেন সরকারি কর্মকর্তা। উনি ওনার বক্তব্যে আবার স্পেসিফিকভাবে ভেঙে দিয়েছেন যে প্রশাসনিক কর্মকর্তা যদি অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে ওনার পরের যে পোস্টে রয়েছে সে যদি মুসলমান হয়, সে ওই মসজিদের সভাপতি হবেন। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যা কি হতে পারে, সম্ভাবনা কি হতে পারে? সরকারি মসজিদগুলা যদি সরকারি কর্মকর্তারা যদি সভাপতি হয়, কিছু সুবিধা রয়েছে। সরাসরি সরকারি অনুদানগুলা ওখানে পৌঁছতে পারবে। আবার প্রাইভেট যে মসজিদগুলা গ্রামে গঞ্জে রয়েছে, ওখানে যদি সরকারি কর্মচারীদেরকে সভাপতি করা হয়, তাহলে একটু সমস্যা হবে। সেটা হচ্ছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা বাংলাদেশের মসজিদ হোক, মাদ্রাসাগুলো হোক, সেগুলো হচ্ছে মানুষের দানের দ্বারা পরিচালিত। মানুষের দানের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠান হলে ওই প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের মায়া মহব্বত বেশি হয়। সেজন্য আমি আজকের অনুষ্ঠান থেকে বলবো, সরকারি প্রতিষ্ঠানগুলোর সভাপতি
সরকারি কর্মকর্তারা হতে পারে, এতে কোনো সমস্যা হবে না আমি মনে করছি। কিন্তু প্রাইভেট গ্রামেগঞ্জের যে মসজিদগুলো রয়েছে সেগুলির সভাপতি, গ্রামেগঞ্জের যারা প্রভাবশালী, যারা নামাজি রয়েছে, যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা জাকাত আদায় করে, যারা সমাজ ব্যবস্থায় ইসলাম এবং রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম চায়, তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় অবশ্যই মসজিদের খেদমত হবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে একটি বিষয় কি এমন থেকে যায় না যে তিনি কর্মকর্তা হওয়ার কারণে তার স্বাভাবিকই তার দেখভাল করার একটি অধিকার বেশি থাকে, যার কারণে অনেক ক্ষেত্রেই যদি এমন হয় যে সরকার একটা জুমার খুতবা আপনাকে চাপিয়ে দেওয়া হবে খতিবদের উপরে, অথবা কোনো ধরনের মাসালা রাষ্ট্রীয় পক্ষ থেকে দেওয়া হবে যেটি জনকল্যাণের বাইরে গিয়ে অনেক সময় হয়ে থাকতে পারে, সেই আশঙ্কাটা কি আসলে থেকে যাচ্ছে না? আপনার আশঙ্কাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, সেটা হতে পারে। তবে অবশ্যই যেহেতু 92% মুসলমান, আমরা বিগত দেশ দিনে দেখেছিলাম যে ইসলামী ফাউন্ডেশন থেকে বলা হয়েছিল যে এখান থেকে মনিটরিং করা হবে, এখান থেকে খুতবা দেওয়া হবে, এবং সেখানে ব্যক্তিকেন্দ্রিক একটি চিন্তা ছিল যে সব আমাকে চাপিয়ে দেওয়া হবে, কিন্তু সকল ঘরানা থেকে এটার একটা প্রতিবাদ উঠে এসেছিল। জি জি সেটি কি আমলে নিয়ে যদি আপনি উত্তরটা দেন। না, এটা হচ্ছে 92% মুসলমানের দেশ, যারা দেশ পরিচালনা এখন করতেছেন তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে তারা এই উদ্যোগ নেবে না। কারণ এখনও বাংলাদেশের সাধারণ মানুষ তারা চায় হচ্ছে ইমাম সাহেব, খতিব সাহেবরা স্বাধীনভাবে কোরআন এবং সুন্নাহর মধ্যে যেটা রয়েছে সেই কথাটাই তারা বলবে। সে কথাটা হয়তো রাষ্ট্রীয় যারা কর্মকর্তা, রাষ্ট্রীয় যারা পরিচালনা করে তাদের বিপক্ষে গেলেও ইমাম সাহেব, খতিব সাহেবরা বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সেজন্য আমি বলবো ইমাম সাহেব, খতিব সাহেবদের উপরে জোড়াজোড়ি না করে তাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া হোক। জি, মোহতারাম, একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে এমন যে মসজিদের মধ্যে কখনো কখনো যদি এমন হয় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে, এটি আসলে করার সুযোগ আছে কিনা? ধন্যবাদ। মসজিদ নামাজের জায়গা, আমরা মনে করি এখানে শুধু আমরা নামাজ পড়ব আবার ওখান থেকে চলে আসব না। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি সমাজের মধ্যে গড়ে ওঠে তাহলে সমাজ একটা সামাজিক কাজের সাথে যে ইসলামও যে জড়িত সেটা সাধারণ মানুষরা বুঝতে পারবে। এখানে রক্তদান কর্মসূচি একটা সামাজিক কাজ, এটা অবশ্যই মসজিদ ভিত্তিক হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মসজিদের ভেতরে কর্মসূচিটা পালন না করে বারান্দায় হতে পারে অথবা মসজিদের সারাউন্ডিং এলাকায় হলে কোনো সমস্যা হবে না মনে করছি। কারণ রক্তদান কর্মসূচিতে অনেক কখনো কখনো নারীরা আসতে পারে, কখনো কখনো পুরুষ আসতে পারে, সেক্ষেত্রে আবার রক্ত দিতে গিয়ে রক্তটা মসজিদে পড়েও যেতে পারে। আপনার শরীরের মধ্যে যে রক্তটা রয়েছে এটা 100% হালাল, কিন্তু যখন জমিনের মধ্যে পড়ে যাবে তখন ওটা কিন্তু দূষিত, তখন ওটা হারাম হয়ে যায়। সেজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা লাগবে যে আমরা কর্মসূচিটা পালন করব, সেটা মসজিদের বাহিরে হলে ভালো হয়। সেভাবেই আসলে করা উচিত। সামাজিক একটি কাজকে অবশ্যই মসজিদ ভিত্তিক হতে অসুবিধা নাই, কিন্তু সেটি আদায় করার জন্য আলাদা ক্যাম্প দিয়ে, সেটা অস্থায়ী ক্যাম্প হোক কিংবা স্থায়ী কোনো রুমে হোক, সেটা সবচেয়ে বেশি ভালো, সেই পরামর্শ দিচ্ছেন। প্রশ্ন করেছেন রাজশাহী তানোর থেকে নওশাদ আলী। তিনি জানতে চেয়েছেন যে জনৈক একজন আলেম বলেছেন পুরুষরা কেবল আতর ব্যবহার করতে পারবে, তারা পারফিউম জাতীয় কিছু ব্যবহার করতে পারবে না, এই কথাটা সঠিক কিনা? ধন্যবাদ। পারফিউম আমরা ব্যবহার করি, প্রত্যেক দিন এই মাসআলাগুলোর শিকার আমরা হই। আসলে পারফিউমের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পারফিউমের ভেতর যে অ্যালকোহলটা রয়েছে, অ্যালকোহলটা নিয়ে আমাদেরকে আলোচনা আগে করতে হবে। অ্যালকোহলটা যদি শরীরের জন্য ক্ষতিকর হয়, নেশা জাতীয় হয়, তাহলে সমস্ত ফুকাহে কেরামদের মতে ওই পারফিউম ব্যবহার করা যাবে না, পারফিউম থেকে বিরত থাকতে হবে। তবে সেটা যদি ক্ষতিকর না হয়, তারপরে হচ্ছে নেশা তৈরি করে এমন না হয়, ওটা ব্যবহার করতে এখন লেখাই থাকে অ্যালকোহল ফ্রি, এরকম অ্যালকোহল ফ্রি এবং হালাল পারফিউম এমন সেটি লেখা থাকে। যে সমস্ত কোম্পানি তৈরি করে তাহলে অবশ্যই তারা একজন মুফতির পরামর্শ নিয়েই তারা এটা গবেষণা করে তৈরি করে। সেজন্য আমাদের উচিত হবে যে ওটা ব্যবহার করলে তেমন ক্ষতি হবে না আমি মনে করছি। এবং সুগন্ধি ব্যবহার করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বক্তব্য আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধকে অনেক বেশি ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে জিনিস সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার মধ্যে একটা হচ্ছে সুগন্ধি। আরেক হাদিসের মধ্যে আছে সমস্ত নবীদের কমন তিনটি সুন্নাহ, তিনটি সুন্নাহর মধ্যে একটি সুন্নাহ হচ্ছে আতর ব্যবহার করা, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার সুগন্ধি ব্যবহার করতেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুতে ব্যবহার করতেন। কোনো বাচ্চা সাথে যদি দেখা হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে দিলে ওই মাথা থেকে সুগন্ধের ঘ্রাণ পাওয়া যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো মানুষ মুসাফাহা করত, তখন ওই হাত থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘ্রাণ এবং হচ্ছে সুগন্ধির একটা ঘ্রাণ চলে আসতো। সেজন্য আমাদের উচিত হবে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য হোক অথবা সুন্নাহ আদায়ের জন্য হোক, আমরা বেশি বেশি করে সুগন্ধি ব্যবহার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করেছেন রায়হান শেখ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তিনি জানতে চাইলেন যে লাইব্রেরিতে শিরক এবং বেদাত মিশ্রিত বই পুস্তক বিক্রি করে উপার্জিত অর্থ হালাল হবে কিনা? ধন্যবাদ পশ্চিমবঙ্গের ভাইকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে। দেখেন, আমাদেরকে এলেম নিতে হবে অবশ্যই চিন্তাধারা করে। আমি যে এলেমটা নিচ্ছি সে এলেমটা স্বচ্ছ কিনা, আর যিনি এই এলেম বিতরণ অর্থাৎ বই বিতরণের কাজ করবে, বই বিক্রির কাজ করবে, তাকেও অবশ্যই লক্ষ্য রাখা লাগবে এই বইটা ইসলাম সম্মত কিনা, ইসলামের পক্ষের বই কিনা। যদি উনি জানে যে এটা ইসলামের বিপক্ষে যাচ্ছে, শিরক মিশ্রিত বই, তাহলে অবশ্যই তাকে সেখান থেকে বিরত থাকা লাগবে। কারণ উনি যদি সহযোগিতা না করে, উনি যদি বিক্রি না করে, প্রচার কিন্তু বন্ধ হয়ে যাবে। আর উনি যদি স্বেচ্ছায় নিজের থেকেই যদি ওই বইগুলো বিক্রি করে, তাহলে আরেকজন মানুষ যখন পড়বে, পড়ার কারণে তার আমলের মধ্যে শিরক চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক বড় ধরনের অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ সব কিছু মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আরেক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সেজন্য আমি নিজে শিরক করব না, আমার দ্বারা শিরক প্রচার হোক, প্রসারিত হোক, সেটাও আমি চেষ্টা করব না। তাহলে এমন বই তিনি বিতরণ করছেন যার মাধ্যমে একটি অন্যায় কাজে সহযোগিতা করাও তো হচ্ছে। কুরআনুল কারীমে যে আয়াতে কারিমা রয়েছে, তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো এবং পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে অপরকে সহযোগিতা করিও না। তাহলে এই আয়াতে কারিমা তো এটাই বলে যে কোনোভাবেই উচিত হবে না শুধুমাত্র লাভবানের জন্যই নয়, বরং ব্যবসার মূলনীতি খেয়াল রেখে যাতে করে সৎ কাজে তিনি হেল্প করেন সে বিষয়টি মাথায় রেখে মনে হয় এই শিরক এবং বেদাত মিশ্রিত যে বইগুলো আছে সেগুলো বিতরণ থেকে বা বিক্রি করা থেকে বিরত থাকাই হচ্ছে ইসলামের মূল মেসেজ। আশা করছি আমাদের ভাই তার জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন জামালপুর থেকে ইবনু সাবুদ মাদারগঞ্জ। তিনি বলেছেন যে কুরআনুল কারীম মুখস্থ করবার সময় বারবার যদি সাজদা তেলাওয়াতের আয়াত চলে আসে, তাহলে প্রত্যেকবারই কি সাজদা করতে হবে নাকি একবারে করতে হবে? কী করণীয় রয়েছে? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তেলাওয়াতে সিজদা যদি চলে আসে, একজন হাফেজ সাহেব মাদ্রাসা উনি পড়তেছে, একজন তেলাওয়াতকারী উনি তেলাওয়াত করতেছে, সাধারণ মানুষ তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতে গিয়ে বারবার উনি ওটা রিপিট করতেছে। উনি যদি একবার যদি সিজদা করে নেয় তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাকে যে কয়বার পড়বে সে কয়বারই তাকে সিজদা করতে হবে, বিষয়টা এমন নয়। আর এটার ব্যাপারে বিভিন্ন ফুকাহে কেরাম বিভিন্ন মত দিয়েছেন। উলামায়ে আহনাফ বলেছেন এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আবার শাফি মাযহাবের অধিকাংশ আলেম ওলামার মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে একটা মুস্তাহাব কাজ এবং ভালো কাজ, প্রশংসনীয় কাজ। কারণ মানুষ যখন সিজদা দেয় তখন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সেজন্য আমরা অবশ্যই আমাদের সামনে যখন তেলাওয়াতে সিজদা চলে আসবে তখন আমরা সেটা আদায় করার চেষ্টা করব। আর যদি কোনো কারণে আমরা ভুলে যাই অথবা যদি সিচুয়েশন না থাকে, পরবর্তীতে আমরা আদায় করে নিতে পারি, এতে কোনো সমস্যা নেই। জি, আশা করছি আমাদের ভাই তার জবাব পেয়েছেন। প্রশ্ন করেছেন রাজশাহী থেকে পলাশ শাহপুর। তিনি বলেছেন যে জুমা মসজিদে কোনো উপলক্ষ ছাড়াই মুসল্লিদেরকে যদি কোনো খাদ্য বিতরণ করা হয় কিংবা মিষ্টিমুখ করানো হয় বা কোনো হাদিয়া দেওয়া হয়, সেটি গ্রহণ করা যাবে কিনা? ইসলামে দুইটি কাজ অনেক বেশি প্রিয়, উত্তম। একটা হচ্ছে তুকরিউস সালাম ও তুতঈমুত তাআম, মানুষকে সালাম দেওয়া। আরেকটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। খাবার খাওয়ানো অনেক ভালো একটি কাজ, ভালো একটি ইবাদত। এখানে প্রশ্নের হালতে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যিনি খাবারটা খাওয়াচ্ছেন তার কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো মান্যত আছে কিনা।
যদি মান্যত থেকে থাকে তাহলে অবশ্যই যারা ধনী মানুষ রয়েছে, যারা মান্যত খাওয়ার যোগ্য না, মান্যত ব্যবহারের যোগ্য না, তাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে। আর যারা যোগ্য, যারা গরিব মানুষ, ফকির মানুষ, অর্থাৎ নিম্ন শ্রেণীর যারা মান্যত ভোগ করতে পারে শরীয়তের মাসআলা অনুযায়ী, তারা ব্যবহার করতে পারবে, তারা খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মসজিদে দেওয়ার ক্ষেত্রে যদি মান্যতের হয়, মসজিদে ঘোষণা দিয়ে দিতে হবে যে এটা মান্যতের, এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে খাওয়াচ্ছি। ওখানে ধনী মানুষগুলো বিরত থাকবে, গরিব মানুষগুলো খাবে। আর যদি অ্যাজ ইউজুয়াল হয় যে সবের উদ্দেশ্য হতে পারে, সবার জন্য হাদিয়া, সবার জন্য হাদিয়া হতে পারে, তখন সবাই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। জি মোহতারাম, একেবারে আমরা শেষের দিকে চলে আসছি। আপনি যদি একটি বিষয়ে উত্তর দেন। রবিউল ইসলাম ঢাকা থেকে তিনি বলেছেন যে সরকারি তদন্ত কর্মকর্তারা বা কোনো সদস্যরা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক তদন্তে যায় এবং সেই সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপ্যায়ন বা তাকে যদি উপহার দেওয়া হয়ে থাকে বা মেহমানদারি করানো হয়ে থাকে, সেটি তাদের জন্য বৈধ হবে কিনা? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সরকারি কর্মকর্তা অথবা ঊর্ধ্বতন কোনো অফিসার যখন অধস্তন কোনো অফিস পরিদর্শনে যায় অথবা অন্য কোনো কাজে যায়, ওই অধস্তন অফিস থেকে যদি হাদিয়া দেওয়া হয় অথবা খাবার দেওয়া হয়, এখন সেটা যদি অক্তের খাবার হয় তাহলে সে খেতে পারবে। তবে অবশ্যই সেখানে লক্ষ্য রাখতে হবে মেহমানদারি সে মেহমানদারি গ্রহণ করতে পারবে। তবে অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হবে সুযোগ সন্ধানীরা যাতে সুযোগ গ্রহণ করতে না পারে। মানে এই মেহমানের দ্বারা বিনিময়ে যদি তিনি ওখান থেকে কোনো বিষয় থেকে মুক্তি পেতে চান, এরকম মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হবে সে ঘুষের নামান্তর, এরকম জি ঘুষের নামান্তর। আর যদি কোনো হাদিয়া চলে আসে তখন সে অবশ্যই লক্ষ্য রাখবে যে সে তো রাষ্ট্রীয় কাজে গিয়েছে, তার দিয়ে সব সরকার বহন করতেছে, যাতায়াত খরচ সবই সরকার বহন করতেছে, সে নিজে গ্রহণ করবে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। আবার তাকে যে হাদিয়াটা দেওয়া হচ্ছে ওটাও কিন্তু রাষ্ট্রীয় টাকা, হাদিয়া গ্রহণ করার জন্য বৈধ হবে না। সে যদি গ্রহণ করেই ফেলে, সে আবার যখন তার অফিসে আসবে সে রাষ্ট্রীয় অফিসে সেটা জমা দেবে। রাষ্ট্র যদি খুশি হয়ে অথবা যদি অফিসার যদি খুশি হয়ে তাকে ব্যবহার করার অনুমতি দেয় তাহলে সে ব্যবহার করতে পারবে। তার মানে হলো তদন্তদানি কোনোভাবে অন্যদিকে প্রভাবান্বিত যাতে না হতে পারে, সেই কারণে সতর্ক থাকতে হবে, তার জন্য কল্যাণ। মতন আপনার মাধ্যমে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই, বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম শোষণ নয়, আমরা শান্তি চাই। প্রত্যেকটা মানুষ চায়, পরিবার থেকে রাষ্ট্র থেকে প্রত্যেকটা মানুষের চিন্তাই হচ্ছে আমরা যেন শান্তি চাই। কিন্তু শান্তি আসার মাধ্যমে কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমরা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সব ক্ষেত্রে যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন গড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা আশা করা যায় এর মধ্য দিয়ে আমাদেরকে শান্তি দিবেন। কিন্তু এছাড়া অন্য কোনোভাবে এমন নয় যে আমরা অন্যায় করতেই থাকবো, আল্লাহ তাআলা আসমান থেকে শান্তি নাজিল করবেন। বিষয়টি আসলে এরকম নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।